খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দাঁড়িয়ে আছি আয়, মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 4 দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চাঞ্চল্য রাজ্য জুড়ে। রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া, ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী, নেই 20,000 আইনজীবীর নাম। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে, মালদহ থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর। 26-এর টার্গেট ভাঙর, ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি। বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় শোরগোল, তৃণমূলের পতাকা হতে বিক্ষোভ। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের। বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী, 17 দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য। বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হত্যা, ফের হিংসার আগুনে উত্তপ্ত পদ্মা পার। নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন, সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক, জল্পনা তুঙ্গে। অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল 3 ভূত, বারুইপুরের সভায় তুমুল শোরগোল। এটা কি বাংলাদেশ? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। দিলীপ হুমায়ুন বাক যুদ্ধ, বাচালতা বেশি করেন, পাল্টা তোপ হুমায়ুনের। এসআইআর নোটিশে আতঙ্ক, বাংলাদেশে নিয়ে যাবে, ভয়ে প্রাণ গেল স্বামীর। জোর করে বিয়ে, দুধ খাইয়ে 17 জনকে হত্যা, বধূর ভয়ঙ্কর প্রতিশোধ। শুভেন্দুকে নিয়ে হবে না, 26-এর আগে ফ্রন্টফুটে দিলীপ ঘোষ। বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার, সাব ইন্সপেক্টরকে চর। নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড, রাস্তায় গড়িয়ে বাড়ি ফিরল তরুণ তরুণীরা। কুণালকে খোঁচা দিলীপের, প্রবচন দিলে লোকে মজা পায়। বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের, কি জানালেন তারেক রহমান। শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, বঙ্গ রাজনীতিতে তোলপাড়। সংখ্যালঘু এলাকায় বেশি নাম বাদ, এসআইআর চাপে যোগী, ফের পিছল ডেডলাইন। কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি, তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। আবহাওয়া বদল, কলকাতায় উষ্ণতা বাড়লে উত্তরে জাঁকিয়ে ঠান্ডা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু। নিউ ইয়ার পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে। এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, কমিশনের হুঁশিয়ারি। রাহুলের ভোট চুরি অভিযোগে কর্ণাটকে রাজনৈতিক ঝড়, পাল্টা বিজেপির। 200 নয় 220 আসন, শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু। পানীয় জলে বিষ, বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা। 8 পুরসভায় 600 ভুয়ো নিয়োগ, সিবিআই চার্জশিটে বড় নাম। এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক, পাশে থাকার আশ্বাস তৃণমূলের। ইরানে আগুনে বিক্ষোভ, মোল্লা মাস্ট গো স্লোগানে নিহত 7। ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইক টোটো সংঘর্ষে 3 জনের মৃত্যু। এসআইআরে জীবিতকে মৃত, অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা। প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর। বাংলাদেশি ক্রিকেটার নিয়ে চাপে কেকেআর, বোর্ড খুলল মুখ। ভোটার তালিকা গড়মিল, 4 সরকারি অফিসার সাসপেন্ড, এফআইআরের নির্দেশ। 26-এ 4 রাজ্যের ভোট, কোন রাজ্যে কি ছবি, প্রাথমিক সমীক্ষা। বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হুমায়ুনের। ভোটের আগেই প্রতিশ্রুতির বন্যা, বিজেপি এলে 100 দিনের কাজ হবে 200 দিন। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না, ইঙ্গিত শুভেন্দুর। গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগে বিস্ফোরক শুভেন্দু। ঘাটালে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী। 1 ফেব্রুয়ারি থেকে সিগারেটের দাম বাড়ছে, কত বাড়বে আপনার ব্র্যান্ড। আর কোথায় কোথায় টিএমসিকে হাঁটাবো দেখুন, কড়া হুঁশিয়ারি শ্রমিকের।
বিজেপির ষড়যন্ত্র চলবে না, বাংলা জিতবে তৃণমূলই, দাবি অখিলেশের। ভোটার তালিকায় অসঙ্গতি, 1.36 কোটি থেকে কমে 94 লক্ষ নাম, কমিশনের তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। তাকে মালদহে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী। সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুর রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে তিনি বলেন, দাঁড়িয়ে আছি আয়। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালের নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতিকে নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতিতে চাঁচলে সভা করেন শুভেন্দু। নিজের বক্তব্যের শুরুতেই সে কথা উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে আদালতের অনুমতি নিয়ে 104টা সভা হলো আমার। এরপরই তৃণমূলকে 26-এর হারানোর কথা জানিয়ে শুভেন্দু বলেন, ছাপ্পা মেরে ভোট লুট করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে 2024 সালের নির্বাচনে আমাদের সঙ্গে ওদের ফারাক 40 লক্ষ। আর এসআইআর এর প্রথম ঝাঁকুনিতে 58 লক্ষ বাদ নাম গিয়েছে। ভোটার তালিকা থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এসআইআর কি হতে চলেছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন থেকে বলছে, এই ভোটার লিস্ট মানি না। 14 ফেব্রুয়ারির পর থেকে তৃণমূলের সবাই এই কথা বলবে। বিজেপির আসন সংখ্যা নিয়ে তিনি বলেন, এই রাজ্যে দুটি জায়গায় একজোট হয়েছে সনাতনী হিন্দুরা, উত্তর মালদহ ও নন্দীগ্রাম। উত্তর মালদহকে দেখে সনাতনীকে এগিয়ে এলে বিজেপি 200 নয় 220টি আসন জিতবে। প্রসঙ্গত, উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির খগেন মুর্মু, তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুকে। মালদহে বিধানসভার বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না বলেও মন্তব্য করেছিলেন। আর এদিন চাঁচলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, বড় বড় কথা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন রহিম বক্সী, বলছেন ঢুকতে দেব না, পা ভেঙে দেব। এরপরে রহিম বক্সীকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন, কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি। ICDS এর চাকরি বিক্রি করতো। আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন আমার গাড়ির দরজা খুলে দিত। মালতীপুরে রহিম বক্সীকে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, মালতীপুরে জিতবে আমি জানি না, তবে রহিমকে আমি জিততে দেব না। ওকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তাহলে হারাবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। এই জেলায় জোটের সঙ্গেই বিজেপির লড়াই হবে। আমরা এখানে 6টা আসনে এগিয়ে রয়েছি। আমার আশা আরো 2টো আসন পাবো। তৃণমূলের দুর্নীতির কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, যেদিন উনি দিদি থেকে পিসি হয়েছেন আমি ছেড়ে চলে এসেছি। শুভেন্দুর মন্তব্য নিয়ে আব্দুর রহিম TV9 বাংলাকে বলেন, দিশাহারা ও বিভ্রান্ত হয়ে কুৎসিত মন্তব্য করছেন। আমি একজন জেলা সভাপতি ও বিধায়ক। আমাকে যে ভাষায় আক্রমণ করছেন তা কুরুচিকর এবং এর যোগ্য জবাব মানুষ দেবে। আমি ওকে চ্যালেঞ্জ করছি, মালতীপুরেও এসে দাঁড়াক। ও যদি হারিয়ে দেয় ও চরণের জল ধুয়ে খাবো। 2021 সালে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু একমাত্র ভাঙড় কেন্দ্রে ঘাসফুল ফোটেনি। ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী। 2026 সালের দ্বিতীয় দিন থেকে ভোটের প্রচারে নেমে অভিষেক শুরুতেই বুঝিয়ে দিলেন, এবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় শাসক দলের পাখির চোখ ভাঙড়। দলের নতুন কর্মসূচি যতই করো হামলা, আবার জিতবে বাংলা কর্মসূচির শুরুটা এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে শুরু করেন অভিষেক। সেই সভা থেকেই অভিষেক বলেন, আমি বাংলার মানুষকে কথা দিয়েছি তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর তুলনায় 26-এ বাড়বে। 2021-এ জিতেছিলাম 214, এবার একটা হলেও বেশি জিততে হবে। সেই একটা আসন যেন দক্ষিণ 24 পরগনা থেকে হবে। এবার ভাঙড়ও আমাদের জিততে হবে। এই জেলায় 31-এ 31 করতে হবে। কেন তিনি দলের নতুন কর্মসূচির শুরুটা দক্ষিণ 24 পরগনা থেকে জেলা থেকে করলেন, এদিন তারও জবাব দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কালীঘাটে আমার জন্ম হতে পারে, মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। আপনাদের আশীর্বাদ নিয়ে আজ থেকে লড়াই শুরু করলাম। বাকি বাংলা আমি বুঝে নেব। দক্ষিণ 24 পরগনায় আপনারা লড়বেন তো? CPM এর যখন রমরমা বাজার 2008 সালে পরিবর্তনের চাকা এই জেলা ঘুরিয়েছিল,
তাই আজ প্রথম সভা দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, একটা বুথেও গণতান্ত্রিকভাবে বিজেপিকে মাথা তুলতে দেওয়া যাবে না। কেন বিজেপিকে আমরা জমিদার বলেছিলাম? বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলাকে ভাতে মেরে ক্ষান্ত হয়নি। এখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে এসআইআর নিয়ে এসেছে। যত শক্তি আছে প্রয়োগ করুন, এসআইআর করুন। তৃণমূলের আসন সংখ্যা বাড়বেই, বিজেপি নেতারা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আসন্ন বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসবে। আজ মালদহ জেলার চাঁচলে পরিবর্তন সংকল্প সভা থেকে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, বর্তমানে চলতে থাকা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় তৃণমূলের ভবিষ্যৎ পরিণতির ইঙ্গিত দিচ্ছে। শুভেন্দু বলেন, এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয়ে যাবে। ক্ষমতায় এলে রাজ্যে আরও উন্নত জনকল্যাণমূলক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মহিলাদের আর্থিক সহায়তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপি বন্ধ করে দেবে বলে তৃণমূল মিথ্যা প্রচার করছে। তিনি স্পষ্ট জানান, গেরুয়া শিবির জনগণের জন্য আরও ভালো পরিষেবা নিশ্চিত করবে। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের উল্লেখ করে শুভেন্দু বলেন যে রাজ্যে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে মাত্র 40 লক্ষের ব্যবধান ছিল। তিনি আরও জানান, বর্তমান এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ পড়েছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিরোধী দলনেতা আরও জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মকর সংক্রান্তির পর মালদহ সফরে আসতে পারেন। তৃণমূল নেতাদের বিরোধিতা সত্ত্বেও রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইনটি এখানে বাস্তবায়িত হবে না, কিন্তু তা কার্যকর করা হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপি রাজ্যে শান্তি বজায় রাখতে চায়, কিন্তু তৃণমূল নেতৃত্ব ভোট ব্যাংকের জন্য বিভাজনের রাজনীতি ও মুসলিম তোষণ করে চলেছে। তিনি বাংলার উন্নয়নের মডেল তুলে ধরে বলেন, বিজেপি বাংলায় গুজরাটের মতো শিল্প এবং উত্তরপ্রদেশ ও বিহারের মতো সুশাসন দেওয়ার কথা বলেন। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে আবাসন এবং 100 দিনের কাজের প্রকল্পের জন্য কেন্দ্র থেকে তহবিল না পাওয়ার বিষয়ে তৃণমূল সরকার মিথ্যা অভিযোগ করছে। তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন যে এই প্রকল্পগুলির জন্য বরাদ্দকৃত অর্থ অনুমোদনহীন বা অযোগ্য উপভোক্তাদের দ্বারা আত্মসাৎ করা হয়েছে। শুভেন্দু বলেন, যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে উপভোক্তাদের প্রতিটি বাড়ির জন্য 3 লক্ষ টাকা করে দেবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া 1.20 লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করা সম্ভব নয়, যা অপ্রতুল বলেই তিনি মনে করেন। বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই দল বদলের রাজনীতিতে সরগরম ঘাটাল। অভিনেতা সাংসদ দেবের নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তা নিয়ে চর্চা জেলার রাজনৈতিক মহলে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর 2, মোহনপুর এবং মনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিজেপি বিধায়ক শীতল কপাট। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের প্রতি সাধারণ মানুষের এবং কর্মীদের মোহভঙ্গ হচ্ছে। তৃণমূলের লাগাতার দুর্নীতি দেখে হতাশা থেকেই মানুষ দলে দলে তাদের দলে যোগ দিচ্ছে। যদিও এই বড়সড় যোগদানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। ঘাটালে তৃণমূল নেতা বিকাশ কর বিষয়টিকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির এই ধরনের নাটকের সংখ্যাও বাড়বে। তৃণমূল ছেড়ে কেউ যায়নি, যারা গেছে তারা আদতে তৃণমূল কর্মী নয়। ঘাটালের জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। এখন বিধানসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীদের এই দলবদল নিচতলার সমীকরণের প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে মহিলা কর্মীদের এই যোগদান শাসক দলের মহিলা ভোট ব্যাংকের ছাপ ফেলতে পারে কিনা সেটাই দেখার। রাজ্য বা কাউন্সিল নির্বাচনে নজিরবিহীন অনিয়ম, ভোটার তালিকা থেকে বাদ খোদ মুখ্যমন্ত্রী, উত্তাল আইনজীবী মহল। রাজ্য বার কাউন্সিলের নির্বাচন ঘোষণার পর থেকেই বিতর্কের কালো মেঘ ঘনীভূত হয়েছে। স্বচ্ছতা আর নিরপেক্ষতা যেখানে নির্বাচনের মূল স্তম্ভ হওয়ার কথা, সেখানে একের পর এক অনিয়মের অভিযোগে বিদ্ধ বর্তমান বিদায়ী বোর্ড। পরিস্থিতি এতটাই নজিরবিহীন যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাদ গিয়েছেন সাংসদ সৌগত রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো তজসা আইনজীবীরাও। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক
চর্চা নয়, বরং গোটা রাজ্যের আইনজীবী মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আইনজীবী মহলের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট বা অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য। চন্দ্রিমা ভট্টাচার্যও সক্রিয় আইনজীবী হিসেবে বারের সঙ্গে যুক্ত। তাদের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে না বলেই মনে করছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। অভিযোগ উঠেছে, বিদায়ী বোর্ড সুপরিকল্পিতভাবে প্রভাব খাটানোর জন্য এই তালিকা তৈরি করেছে। এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের লিগ্যাল সেল এখন বার কাউন্সিলরের বিদায়ী বোর্ডের বিরুদ্ধে আক্রমণ আরও শানিত করছে। বিধানসভা নির্বাচনের আগেই পুরো দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ও একটি সংস্কার নামে চার্জশিট। 8 পুরসভায় 600 ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় নামে অনুমোদনের জন্য রাজ্যের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই মামলায় চার্জ গঠন করে শুনানি শুরুর জন্য আবেদন করা হয়েছে। নেই কোনো মন্ত্রী বা প্রভাবশালীর নাম। দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, রানাঘাট সহ 8টি পুরসভার নাম চার্জশিটে। আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে উত্তাপ অব্যাহত। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে নিশানা করছে। জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে একদিকে যখন বারুইপুরের সভামঞ্চে 3 জনকে র্যাম্পে হাঁটালেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা বলেন, প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে 58 লক্ষ। 14ই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরও অবৈধ ভোটার, ভুয়ো ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। এসআইআরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেছেন, এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছেন 14ই ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবেন, একদম নিশ্চিত থাকুন। এদিন মালদার সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গ তুলেন শুভেন্দু। তৃণমূলকে নিশানা করে দেন পরিবর্তনের ডাক। বিরোধী দলনেতা বলেন, যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ সংশোধন বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমার প্রাণ থাকতেও পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ সংশোধনী বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বকশি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিচয় এলে নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ধুলিয়ান শামশেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি, এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। তথ্যগত অসঙ্গতি, অর্থাৎ কারো নাম মেলেনি তো কোনো ভোটারের বাবার বয়সের সঙ্গে মতপার্থক্য 15 বছরের কম, আবার কোনো কোনো ভোটারের ক্ষেত্রে এই পার্থক্য 50 বছরের বেশি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম ছিল 1,36,00,000। তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা কমেছে। 1,36,00,000 নয়, তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে দাঁড়ালো 94,49,000, অর্থাৎ 41,51,000 কমলো। তথ্যগত অসঙ্গতি, অর্থাৎ কারো নাম মেলেনি তো কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, আবার কোনো কোনো ভোটারের ক্ষেত্রে এই পার্থক্য 50 বছরের বেশি। কারো কারো ক্ষেত্রে তাদের ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্যে অসঙ্গতি দেখা গিয়েছিল। প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে 1.67 কোটি, পরে সেটা কমে দাঁড়িয়েছিল 1.36 কোটিতে। তবে শুক্রবার কমিশন জানায় সেই সংখ্যা আরও কমলো। শুনানি পর্বে সেই সংখ্যা আরও কমতে পারে বলে খবর কমিশন সূত্রে। কমিশন জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে 6 জনের লিঙ্ক করানো হয়েছে এমন সংখ্যাতে 23 লক্ষ। নাম মিলছে না 51 লক্ষ। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম, এমন সংখ্যা 4,74,000। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 50 বছরের বেশি, এমন সংখ্যা 8,41,000। ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি 3 লক্ষ।